আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম। দেশের যে অবস্থা, আমার বোন গতকালকে এসএসসি পরীক্ষা দিছে, 2026 সালের এসএসসি পরীক্ষার্থী। তো ধরেন ওরে নিয়ে পরীক্ষার কেন্দ্রে গেছি, ওর স্কুলেই কেন্দ্র, কিন্তু যাওয়ার পরে ও এত ভয় পাইতাছে, এত ভয় পাইতাছে, মানে হিসাবের বাইরে। ও আমার ঝরায় ধইরা কই, দেখো বা আমার শরীর কি কেমনে কাঁপতাছে। এই যে শিক্ষামন্ত্রী আসছে, এতদিন পড়াশোনার মধ্যে কোনো জোর নাই, কোনো নাই, তারপরে হঠাৎ করে এত কড়াকড়ি করাটা কি ঠিক হয়েছে? কড়াকড়ি করবো ঠিক আছে, টিচাররা রে বা এভাবে করুক, আগেই এমনভাবে প্রকাশ করছে যে পোলাপানে এমন পরিমাণে ভয় পাইতেছে যে কোন সময় জানি কলিজা পেটটা মইরা যায়। হঠাৎ করে এরকম করাটা কি ঠিক হয়েছে? কড়াকড়ি করবো, ক্লাসে ক্লাসে করতেছে, পরীক্ষার কেন্দ্রগুলোতে স্যার যারা আছে ওনার কাছে বইলা দিক। আগে পড়ার মান ভালো না কইরাই পরীক্ষার বিষয়ে এত কঠোর হওয়াটা কিন্তু ঠিক হয় নাই। আর কঠোর হইতেছে হোক, সমস্যা নাই, তারপরেও এই যে পোলাপান্ডে এভাবে ভয় দেখানোটা কিন্তু একদমই ঠিক হয়েছে না। ওরা পরীক্ষা দিব কি, পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগেই হাত কাঁপতাছে, শরীর কাঁপতাছে, ওদের বুক ধরফর করতেছে। আমার বোনের সাথে যারা আছে ওরাও বলতেছে, আপু দেখো আমার বুকটা হাত দিয়া, আমার বুক কেমন ধরফর ধরফর করতেছে। তো দেখলাম আসলে যারা পরীক্ষা দিতে আইছে সবারই একই অবস্থা। আচ্ছা, কড়াকড়ি করতেছে ওটা ভালো, এই স্কুলে চেক করে করে ঢুকাইতেছে যে সাথে কিছু আছে কিনা, যে বোর্ডগুলো আছে হার্ড বোর্ড নাকি, ওইগুলাও সাথে ঢুকতে নিতে দেয় নাই। আর ইলেকট্রিক কোনো কিছু তো সাথে নিতে দেয় না, এটা তো আগের থেকেই। যাই হোক, ওইটা না নিতে দেওয়াই ভালো। নকল মুক্ত পরীক্ষা হোক, এটা সবাই চায়, আর সবাই চায় যে ভালোভাবে পরীক্ষা হোক, ভালোভাবে পরীক্ষা দেখ। শুধু পরীক্ষা দিয়ে পাশ করলে তো হবে না, ভালো কোনো কিছু তো ধরেন মাথার ভিতরে ঢুকানো লাগবো। এখন ধরেন যে পরিমাণে ভয় ওদের ভিতরে ঢুকছে, আল্লাহ জানে লাস্ট পর্যন্ত সবগুলা পোলাপান পরীক্ষা দিয়া ভালোভাবে পরীক্ষা দিয়ে বের হইতে পারবো কিনা। সবার কাছে দোয়া চাই, আমার বোনের জন্য দোয়া কইরেন, কারণ ও স্টুডেন্ট ভালো। ওর পরীক্ষার হলে 60 জন ছাত্রছাত্রী, তার মধ্যে ও রোল নং 1 সায়েন্সের ছাত্রী। তারপর আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন, কারণ ও প্রচুর ভয় পাইতেছে। কালকে বাংলা পরীক্ষা দিছে, যে পরিমাণে ও ভয় পাইছে মানে হিসাবের বাহিরে। আমি ওর ভয় দেখে অবাক, ও তো এত ভয় পাওয়ার মেয়ে না, তারপরে অনেক ভয় পাইতেছে। যাই হোক, সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। আর যে কঠিনতা, যে ভয়ের মধ্যে আছে, সব কিছু শেষ করে যাতে পরীক্ষাগুলো দিতে পারে, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।